ঘটনাটা ঘটে 1451 সালে, যেখানে প্রত্যেক পূর্ণিমার রাতে একটা লোক ভয়ানক ভেড়িয়াতে পরিণত হয়ে গ্রামের সব মানুষকে এক এক করে নির্মমভাবে মারতে থাকে। অথচ ওই ভেড়িয়াটা মানুষের রূপ নিয়ে ওই গ্রামবাসীদের সাথেই বসবাস করছে। এবার প্রশ্ন হচ্ছে, কে এই লোক, কোথা থেকেই বা এই সব শক্তি পেয়েছে, আর কেনই বা সে সবাইকে মেরে ফেলছে? এই সব কিছু জানতে পারবে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ঘটনাটা শুরু হয় 1851 সালে। পূর্ণিমার রাতের দৃশ্যকে দেখানো হয়, যেখানে বেঞ্জামিন নামের একটা লোক ভয়ে আতঙ্কে বাঁচাও বাঁচাও বলে ছুটতে থাকে, কারণ তাকে একটা ভেড়িয়া হামলা করেছে। আর দেখতে না দেখতেই বেঞ্জামিনকে নৃশংসভাবে হত্যা করে, কারণ সে এমন কিছু রহস্য দেখে ফেলেছিল যেটা দেখা তার একদমই উচিত হয়নি। এর কিছুদিন পর তার ডেড বডি খুঁজে পাওয়া যায়। গোয়েন ল্যারিকে চিঠি লেখে আর বলে, তোমার ভাই বেঞ্জামিন রহস্যময়ভাবে মারা গেছে। আসলে ল্যারি একজন অ্যাক্টর, তাই সে তার কাজের জন্য বেশিরভাগ সময় শহরের বাইরেই থাকত। তার ভাইয়ের মৃত্যুর কথা শুনে ল্যারি তাড়াহুড়ো করে বাড়িতে ফিরে আসে। তার বাবাকে জিজ্ঞেস করে ভাইয়ের মৃত্যু কিভাবে হয়েছে। বাবা বলে, এই রহস্যটা তার সাথেই চলে গেছে। আমরা তো কিছুদিন পর চার্চের পিছনে তার ডেড বডি খুঁজে পাই। এই কথা শুনে ল্যারি তার ভাইয়ের ডেড বডি দেখতে চলে যায়, আর সেটা দেখে খুব ভয় পেয়ে যায়। আর সে বুঝতে পেরে যায় যে এটা কোনো মানুষের কাজ হতে পারে না, কারণ যেভাবে শরীরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করেছে তাতে দেখে মনে হচ্ছে ওই জিনিসটার বড় বড় নখ, দাঁত এবং তার শরীর খুব শক্তিশালী। এই সব কথা তার বাবাকে জানায়। তার বাবা বলে, হয়তো জঙ্গলে কোনো জন্তু জানোয়ার তাকে হামলা করেছিল। এই সব শুনে ল্যারি খুব দুঃখ পায়, আর তার ছেলেবেলার সুন্দর মুহূর্তগুলোকে সে মনে করতে থাকে, যেখানে ল্যারি ও তার ভাই একসাথে খেলাধুলো করত। তারা একে অপরকে ছেড়ে একদমই থাকতে পারত না, এবং তার মা তাদেরকে খুব ভালোবাসত। কিন্তু একদিন রাতে হঠাৎ করে তার মা মারা যায়, তার বাবার কোলে মাথা রেখে। আর এখন বর্তমান সময়ে তার ভাইও তাকে ছেড়ে দিয়ে চলে গেল, তাই সে নিজেকে খুব একা মনে করছে। এরপর সে ভাবে তার ভাইয়ের খুনিকে সে নিজেই খুঁজে বের করবে। এরপর সকাল হতে না হতেই গোয়েনকে লন্ডনে পাঠিয়ে দিচ্ছে, কারণ এই গ্রামে যেসব ঘটনা ঘটছে তাতে এখানে থাকাটা ঠিক নয়। এরপর গোয়েন ল্যারিকে বলে, তুমি কবে আসছো? ল্যারি বলে, যতক্ষণ না আমি ওই খুনিকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি কোথাও যাব না। এরপর গোয়েন চলে যাবার পর বাবা বলে, আজকে পূর্ণিমার চাঁদ উঠতে চলেছে, তাই তুমি রাতে ভুল করেও বাড়ির বাইরে বেরোবে না, নিজের রুমেই থাকবে। আমি আমার এক ছেলেকে হারিয়েছি, এরপর কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। এই বলে সে চলে যায়। কিন্তু ওই রাতেই যখন পূর্ণিমার চাঁদ ওঠে, ল্যারি তার বাবার কথা না শুনে বেরিয়ে পড়ে তার ভাইয়ের মৃত্যু কিভাবে এবং কে মেরেছে তার প্রমাণ খুঁজতে। সে তার পাশের গ্রামে পৌঁছায়, আর সেখানে একটা বুড়ি মেয়ের সাথে দেখা করে, আর একটা লকেট দিয়ে বলে, এই লকেটের ব্যাপারে কিছু জানো? আসলে এই লকেটটা তার ভাইয়ের ডেড বডির পাশে পাওয়া গিয়েছিল। তখনই ওই গ্রামের উপর ভেড়িয়া হামলা করে দেয়, আর ওখানে সব মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তখনই ভেড়িয়া ল্যারিকে হামলা করে তাকে মেরে ফেলতেই যাচ্ছিল, তখনই ঠিক সময়ে এসে গ্রামবাসীরা তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ওই ভেড়িয়াটা ল্যারির গলায় কামড়ে দেয়, তাই তাকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসে, আর ওই বুড়ি মেয়েটা তার চিকিৎসা করে। সে জানে ল্যারিও এবার ভেড়িয়াতে পরিণত হয়ে যাবে। আসলে ভেড়িয়াটা যাকে যাকে কামড়াবে সেও ভেড়িয়া হয়ে যাবে, কিন্তু এই কথাটা সে কাউকে বলে না, আর ল্যারিকে বাড়িতে পৌঁছে দেয়। এরপর যখন ল্যারিয়ের জ্ঞান ফিরে, তখন ডাক্তার তাকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ল্যারির শরীরের সব দাগ কোনো ওষুধ ছাড়াই খুব জলদি ঠিক হয়ে যেতে থাকে। ডাক্তার এটা দেখে ল্যারিকে সন্দেহ করতে থাকে যে ল্যারিও এবার হয়তো ভেড়িয়াতে পরিণত হবে। এরপর একটা ইন্সপেক্টর এসে বলে, আমি এই ভেড়িয়াটার রহস্যটার ইনভেস্টিগেশন করতে এসেছি। ইন্সপেক্টর ল্যারিকে সন্দেহ করে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় সে ফিরে যায়। এদিকে ল্যারিও তার শরীরে আলাদা রকমের শক্তির অনুভব হচ্ছে, তার নিঃশ্বাসের গতিও বাড়তে থাকে, আর সে দূরের ছোট ছোট জিনিসও স্পষ্টভাবে দেখতে আর শুনতে পাচ্ছে, যেটা কোনো
সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এবার ওই ডাক্তারটা কিছু লোককে নিয়ে এসেছে ল্যারিকে ধরতে, কারণ ওরা জানতে পেরে গেছে যে ল্যারি শাপিত হয়ে গেছে। ল্যারিও এবার ভেড়িয়াতে পরিণত হবে। কিন্তু ঠিক সময়ে ল্যারির বাবা এসে তাকে বাঁচিয়ে নেয়। ল্যারি বাড়িতে ফিরে আসে এবং তার গলার চোটগুলোকে চেক করতে থাকে, যেটা 2 দিনে একদমই ঠিক হয়ে গেছে। সেটা দেখে ল্যারিও বুঝতে পারে খারাপ কিছু হতে চলেছে, তাই সে গোয়েনকে এখান থেকে দূরে পাঠিয়ে দেয় তার সেফটির জন্য। এবার কিছু লোককে দেখানো হয় যারা ভেড়িয়াকে ধরার জন্য ট্র্যাপ লাগিয়ে বসে আছে, কারণ আজ হলো পূর্ণিমার রাত। গ্রামবাসীরা সবাই জেনে গেছে যে পূর্ণিমার রাত ভেড়িয়া তাদের উপর হামলা করতে আসবে, তাই তারা সবাই মিলে হাতিয়ার নিয়ে রেডি আছে। এদিকে ল্যারি দেখে তার বাবা রাতের অন্ধকারে কোথাও যাচ্ছে। সেটা দেখে ল্যারির সন্দেহ হয়, তাই সে তার বাবার পিছন করতে করতে একটা গুফা পর্যন্ত পৌঁছে যায়, যেখানে তার মায়ের কবর আছে। আর সেখানে কোনো জিনিসকে কাবু করার জন্য চেয়ারও আছে। এসব দেখে সে তো কিছুই বুঝতে পারে না। তখনই তার বাবা এসে বলে সে তার মাকে খুব ভালোবাসে। এইসব কথা বলতে বলতেই ল্যারিকে বাইরে বের করে দেয় আর নিজেকে ওখানে বন্দি করে নেয়। সে কিছু বোঝার আগেই তার শরীরের সব কিছু চেঞ্জ হয়ে যেতে থাকে, আর দেখতে দেখতেই সে একটা ভয়ানক ভেড়িয়াতে পরিণত হয় আর জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। ছুটতে ছুটতে সে একটা গর্তের মধ্যে পড়ে যায়। সবাই মনে করে তারা হয়তো ভেড়িয়াকে ধরে ফেলেছে। ঠিক তখনই ল্যারি ভেড়িয়া হয়ে গর্তের থেকে বেরিয়ে আসে, আর সেটা দেখে সবাই ভয় খেয়ে যায়। সবাই নিজ নিজ প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, আর ওই ভেড়িয়াটা সবাইকে এক এক করে মারতে থাকে। তারপর ইন্সপেক্টর যখন এখানে আসে তখন দেখে ভেড়িয়া এখানের সব লোককে মেরে ফেলেছে। এতগুলো মানুষের লাশ দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরপর পরের দিন সকালে ল্যারিকে আমরা একটা গাছের নিচে দেখতে পাই। তার জামাটা পুরো রক্তে মাখা। ঠিক ওখানেই ইন্সপেক্টর এসে পৌঁছে যায় আর ল্যারিকে এই অবস্থায় দেখে ধরে ফেলে আর লন্ডনের কারাগারে নিয়ে গিয়ে বন্দি করে দেয়। ওখানের বৈজ্ঞানিকরা ল্যারির ওপর নানা রকম এক্সপেরিমেন্ট করছে। দেখে মনে হচ্ছে তার ওপর 3rd ডিগ্রি টর্চার করা হচ্ছে। এভাবেই দিন কাটতে থাকে আর ল্যারির খুব খারাপ অবস্থা হয়ে যায়। তারপর একদিন ল্যারির বাবা তার সাথে দেখা করতে আসে। সে বলে 25 বছর আগে আমি ইন্ডিয়াতে একটা ছোট্ট গ্রামে গিয়েছিলাম, যেখানে গ্রামের লোকেদের কাছে জানতে পারি পাহাড়ের উপরে একটা অন্য রকমের জীব থাকে যেটা তাদেরকে মেরে ফেলে, তাই তারা ওখানে যেতে ভয় পায়। সেখানে গিয়ে দেখি একটা ছোট্ট জঙ্গলি বাচ্চা যে লাইকেন্ট্রফি নামের রোগে আক্রান্ত। আসলে এই রোগটায় নিজের শরীরকে ভেড়িয়াতে পরিণত করার শক্তি থাকে, অথবা পূর্ণিমার রাতে এমনিতেই ভেড়িয়াতে পরিণত হয়ে যায়। আর ওখানেই ওই বাচ্চাটা আমাকে হামলা করে আমার হাতে কামড়ে দেয়, আর আমি ওখান থেকে বাড়ি ফিরে আসি। প্রথমে তো সব কিছু নর্মাল বলেই মনে হয়, কিন্তু তার কিছুদিন পর আমি জানতে পারি ওই রোগে আমিও আক্রান্ত হয়ে পড়েছি। আর এখানেই ল্যারি বুঝতে পারে যে তার মা এবং ভাইকে তার বাবাই মেরেছে। সে বলে, তুমি সব কিছু জেনেও এখনও কেন বেঁচে আছো? তুমি নিজেকে কেন মেরে দাওনি? সে বলে, আমি নিজেকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু যখন আমি আমার আনলিমিটেড শক্তির ব্যাপারে জানতে পারি তখন আমি আর নিজেকে মারি না। সেই জন্য আমি প্রত্যেক পূর্ণিমার রাতে ওই গুফায় নিজেকে বন্দি করে নিই, যাতে কোনো নিরীহ মানুষ আমার হাতে না মারা যায়। কিন্তু সেই দিন গুফার দরজা খোলা রয়ে যায়, আর আমি আমার নিজের ছেলে বেঞ্জামিনকে ভুল করে নিজের হাতে মেরে ফেলি। এই সব শুনে ল্যারি খুব রেগে গিয়ে তার বাবাকে মারতে যায়, কিন্তু সে শিকল দিয়ে বাঁধা থাকায় সে কিছুই করতে পারে না। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর সব বৈজ্ঞানিকরা জানতে চায় ল্যারি সত্যিই কি ভেড়িয়াতে পরিণত হয়। সেটা জানার জন্য সবাই মিলে ল্যারিকে বেঁধে ফেলে, কারণ আজকে পূর্ণিমার চাঁদ উঠতে চলেছে। এরপর যখনই পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে উঠতে থাকে তখনই ল্যারি ভেড়িয়াতে পরিণত হতে শুরু হয়ে যায়, আর দেখতে দেখতেই সে সেখানে ভেড়িয়াতে পরিণত হয়ে যায়। আর এই সব দেখে সবাই ভয় পেয়ে যায় আর নিজের প্রাণ বাঁচানোর জন্য ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। তখনই ভেড়িয়াটা তার শিকল ছিঁড়ে সবার প্রথমে ওই ডাক্তারকে মারে,
তখনকে সবাই দরজা ভেঙে বেরোতে থাকে। ল্যারিও তখন বাইরে বেরিয়ে আসে আর ওখানে সব মানুষকে এক এক করে মারতে থাকে। ইন্সপেক্টর তাদের সেনা নিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সকালে যখন সব নর্মাল হয় তখন ল্যারি গোয়েনের বাড়িতে যায় তার কাছে সাহায্য চাইতে। গোয়েনকে তার ব্যাপারে সব সত্য কথা বলে দেয়, আর তখনই আমরা জানতে পারি ল্যারি আর গোয়েন একে অপরকে অনেক ভালোবাসে। এরপর গোয়েন বলে সে তার সাহায্য করবে। তারপর ল্যারি তার মা আর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বাড়ির দিকে যেতে থাকে, আর গোয়েন গিয়ে পৌঁছায় সেই বুড়ি মেয়েটার কাছে। সেখানে গিয়ে সে জানতে পারে ল্যারিকে ঠিক করা কোনোভাবেই সম্ভব নয়। সে বলে ল্যারিকে এভাবেই আপন করে নাও কিংবা তাকে মুক্তি দিয়ে দাও। এদিকে ইন্সপেক্টরও জানতে পারে ল্যারি বাড়িতে গেছে, তাই সে কিছু সৈনিক নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। এদিকে বাড়িতে দেখতে পাওয়া যায় ল্যারি একটা বন্দুক হাতে নিয়ে তার বাবাকে মারতে যাচ্ছে, কিন্তু বন্দুকের বারুদ তার বাবা আগের থেকেই বের করে দিয়েছে। এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এরপর একে অপরকে খুব খারাপভাবে মারতে থাকে। তারপর যখনই চাঁদ ওঠে দুজনেই ভেড়িয়াতে পরিণত হতে শুরু হয়ে যায়। তারপর দুজনেই খুব শক্তিশালী হয়ে ওঠে আর একে অপরকে খুব খারাপভাবে মারতে থাকে। আর এখানে ল্যারি খুব খারাপভাবে মার খেতে থাকে। এক সময়ে এসে ল্যারি তার বাবাকে আগুনের উপর ছুঁড়ে দেয় আর তারপর তার পুরো শরীরে আগুন লেগে যায়। এরপর তার মাথা শরীর থেকে আলাদা করে দেয় ল্যারি। ওই সময় ইন্সপেক্টর আর গোয়েন সেখানে পৌঁছে যায়। ইন্সপেক্টর ল্যারিকে গুলি মারতেই যাচ্ছিল, কিন্তু গোয়েন তাকে বাঁচিয়ে নেয়। এরপর ল্যারি ইন্সপেক্টরের উপর হামলা করে তাকে কামড়ে দেয়। ইন্সপেক্টর গোয়েনকে এখান থেকে পালাতে বলে, তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায়। জঙ্গলের মধ্যে গোয়েন তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু এক সময় ল্যারি তাকে ধরে ফেলে। এরপর তাকে মারতেই যাচ্ছিল, তখনই গোয়েন তাকে তার আর ল্যারির সম্পর্কের ব্যাপারে বলতে থাকে আর পুরনো সব কথাগুলো মনে করাতে থাকে। সেগুলো শুনে ল্যারি একটু হলেও শান্ত হয়ে যায়, কিন্তু পিছন দিক থেকে ইন্সপেক্টর আর সব গ্রামবাসীরা মিলে আগুন জ্বালিয়ে ল্যারিকে মারতে আসছে, কারণ তারা ল্যারির ব্যাপারে সব কিছু জেনে গেছে। ঠিক সেই সময় গোয়েন তাকে গুলি মেরে দেয়, কারণ সে জানে ল্যারি এখন সবার জন্য বিপজ্জনক। তাই ল্যারিকে মেরে ফেলা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। এরপর ল্যারি ধীরে ধীরে মানুষের রূপে আসতে থাকে আর গোয়েনকে সে ধন্যবাদ জানায় তাকে মুক্তি দেওয়ার জন্য। তার কিছুক্ষণ পর আবার জঙ্গলের ভিতর থেকে ভেড়িয়ার আওয়াজ শুনতে পাওয়া যায়, আর এখানে দেখা যায় ইন্সপেক্টরকে ল্যারি কামড়ে দিয়েছিল, তাই সে আবার ভেড়িয়াতে পরিণত হয়ে যাবে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। আপনাদের এই মুভিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।